তো তো হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব সোহিনী অফিসিয়াল। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম, অনেক দিন পর বলতে পারো। তো আমি আমার রান্নাঘরটাকে একটু ডেকোরেশন করেছি, তো তোমাদের সাথে কিন্তু আমি ছোট্ট করে একটু শেয়ার করে দেবো। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ আমি এগুলো কৌটাতে কী কী মশলাপাতি রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আর বাকি আদার্স যে কৌটোগুলো ছিল সেগুলো ওটার মধ্যে শেয়ার করছি। তো আজকে রেসিপিটা বলতে তো ভুলেই গেছি, আজকে হবে তো ছোট্ট ছোট্ট সোয়াবিনের তরকারি, সেটা হবে পুরোটাই নিরামিষের তরকারি। তো আমি করছি আজকে রান্নাটা, বেসিক্যালি আমার বড় সোয়াবিনের থেকে না ছোটো ছোটো সোয়াবিনগুলো খেতে বেশি টেস্ট এবং ভালো লাগে। তো এখন আমি কিন্তু মশলা তৈরির জন্য একটা ছোট্ট প্লেটের মধ্যে সবগুলো একসাথে নিয়ে নিয়েছি যাতে আমার ঢালতে সুবিধা হয়। জানোই তো এক হাতে ক্যামেরা থাকলে আর এক হাতে রান্নার ভিডিও শ্যুট করতে অনেকটাই সমস্যা হয়। তো আজকে কিন্তু আমি চলে এসেছি অনেক দিন পর, বলতে পারো অনেক দিন পর পরই আমার উদয় হয়। অনেক বিজি থাকি, তার জন্য মাঝে মাঝে আমার ভিডিওসগুলো তোমরা পাও না, তো সেটা শেয়ার করতে পারি না যে কী কারণে তোমাদের সাথে আমি ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তো এখানে দেখো কিন্তু অলমোস্ট আমাদের ছোটো সয়াবিন বেশি কষাতে হয় না, যেহেতু মশলাপাতি খুবই কম। আমি দুটো টমেটোর বাটা দিয়েছি, দুটো টমেটো বাটা দিয়েছি, আর আর কিছু এখানে অ্যাড করিনি। তোমরা চাইলে টক দই দিতে পারো আর বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারো, বাট আমি যেহেতু একটু হালকার মধ্যে করছি তাই আমি এটুকু করেছি। তো এখানে আমি কাচের কৌটোগুলোর মধ্যে কিন্তু জিরে, একটাতে চিনি, একটাতে চাপাতি এরকম রেখেছি, আর একটাতে লঙ্কার গুঁড়ো। যেহেতু সামনের এই মশলার যে কৌটোগুলো দেখছো এটা তিনটেই পেয়েছিলাম আমার বিয়েতে গিফট হিসাবে, তো আমাকে কিন্তু একটা কাচের কৌটোর মধ্যে রাখতে হয়েছে। আর এখানে আমি ছোটো ছোটো যেগুলো জিনিসপত্র থাকে না, ছোটো ছোটো জিরে, কালো জিরেগুলো, এগুলো এখানের মধ্যে রেখে দিয়েছি। তো আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করো যে আমার ছোট্ট রান্নাঘরের এইটুকু কর্নার সাজিয়েছি, এইটুকু তোমাদের কেমন লাগলো। তোমরা যদি চাও পুরো রান্নাঘরের ট্যুর বা পুরো রান্নাঘরটাই হবে সাজানোর জন্য, তো আমাকে প্লিজ কমেন্টে জানিও। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের সোয়াবিনের তরকারিটা অলমোস্ট রেডি হয়ে গেছে, আর এখানে বসিয়েছি গরম জল, আর এটা মোটামুটি হয়ে গেছে। আর এখন কিন্তু এটার মধ্যে আমি গরম জলটাকে ঢেলে দেবো। আর সবসময় রান্নার জন্য ঠান্ডা জল না ইউজ করে গরম জল ইউজ করা খুবই দরকার, যেহেতু রান্নার টেস্টটাও সেখানে বজায় থাকে, আর ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা কমে যায়। তো এখানে কিন্তু আমি জল অ্যাড করে দিলাম, এখন কিন্তু আমি ঢাকনা দিয়ে পুরোটাকে ফুটতে দেবো। তো দেন এগুলোকে কিন্তু আমি সুন্দর করে কিন্তু জল দিয়ে ভালো করে মিক্সড করছি। এরপর দেখো আমি এরপরে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো। এরপর এটা একটু লো মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে। দেখো ভালো করে ফোটা হয়ে গেছে, আমি আবার একটু হেল্প করছি। দেখো তোমাদের সোয়াবিন কিন্তু রেডি। কেমন লাগলো জানিও।